এমন কোনো দেশ নাই যেখানে চাকরি আছে বেতন নাই। ওদিকে বাচ্চা কাছে বাড়িতে কষ্ট করতেছে, আমরা এখানে কষ্ট করতেছি, 3 বেলা 1 বেলা ভাত খাই। বৈষম্য দূর করে আমাদেরকে জাতীয়করণ করতে হবে। 1984 সালে প্রতিষ্ঠিত হয় ইবতেদায়ী মাদ্রাসা। সারা দেশে আছে প্রায় 9,000 ইবতেদায়ী মাদ্রাসা, যেখানে প্রায় 45,000 শিক্ষক কর্মরত। এই শিক্ষকদের দাবি 40 বছর ধরে বৈষম্যের শিকার তারা। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণা সহ 6 দফা দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। পরে তারা স্মারকলিপি নিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা করেন। তবে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে শিক্ষকদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এমনকি শিক্ষকদের উপর লাঠিপেটাও করে পুলিশ। এতে এক নারী সহ 6 জন আহত হন। ইবতেদায়ী শিক্ষকদের দাবিগুলো হলো: 1. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ 2008 প্রত্যাহার করা। 2. রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ। 3. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা। 4. পাঠদানের অনুমতি স্বীকৃতি বেতন ভাতা নীতিমালা 2025 অনুমোদন। 5. প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেয়া। 6. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলা অনুমোদনের ব্যবস্থা নেয়া। এসব দাবিতে ফের সোমবার শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান নেয় শিক্ষকরা। এ সময় আগামী 24 ঘন্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আলটিমেটাম দেয়া হয়। নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। যে আগামী দিন সন্ধ্যায় আগামী দিন আর কি দুপুরের 2টার পরে আমাদের যারা দায়িত্বশীল আছে তারা আলোচনা সাপেক্ষে আর কি কর্মসূচি দেবে। আমাদেরকে বলছে যে আমরা যে কোনো কর্মসূচি দিয়ে আপনারা ঠিকমতো পালন করবেন। আমরা আছি, অবস্থান করতেছি। আর মিডিয়ার সামনে কথা বলবো আসলে এই মানসিক অবস্থা এখন নাই ভাই। গেল শনিবারে এখান থেকে বাড়ি থেকে আসছি, সন্ধ্যা আসছি। তো ঢাকা শহরের কোনো অলিগলি বা রাস্তাঘাট চিনি না। ঢাকা আসি হয়তো 5 বছরে একবার, না লাগলে আসি না। এই জন্য রাস্তাঘাট চিনি না। বাড়ি থেকে প্রেস ক্লাব, আবার প্রেস ক্লাব থেকে বাড়ি। তো শনিবারে আসছি গোসল করি, 5 দিন পরে গোসল করছি। এবারে ওদিকে বাচ্চা কাছে বাড়িতে কষ্ট করতেছে, আমরা এখানে কষ্ট করতেছি। 2 বেলা 3 বেলা 1 বেলা ভাত খাই, হালকা নাস্তা পাতি খাইয়ে মোটামুটি থাকতেছি। একদিনের প্রোগ্রামে আসছি, এখন দেখি তো লাগাতার অবরোধ কর্মসূচি পালন করতেছি। আর বিশেষ করে আমার যেটা মনে হয় যে আমাদের মাদ্রাসা যারা টিচার আছে, মূল কারো শরীরে চামড়া নেই, সব প্লাস্টিক। এটা দেখেন, কারণ আমরা যদি এখানে না থাকি বা প্রেস ক্লাবে না থাকি, কিন্তু দিনে রাত্রিবেলা পুকুর ঘুমায় না, তো আমরা এখানে ঘুমাইতেছি। তো আমাদের যদি আসলে চামড়া থাকতো তাহলে আমরা মেটা পারতাম না। আমরা এখানে ঘুমাইতেছি। আমি মনে করি যে আমরা আছে যারা যাদেরকে আমরা দায়িত্ব দিয়া বর্তমানে বসাইছি, আমাদেরকে জাতীয়করণের যারা ক্ষমতা রাখে তাদের কাছে আমরা আছি, আমাদের নাই। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে এই আলটিমেটামের সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন। বলেন, অসহায় শিক্ষকদের উপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? 5 আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেয়া হয়েছে। আগামী 10 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো। এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয়ে ঘেরাও করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি? পুলিশ কিভাবে এই লাঠিচার্জ করে? ভালোবাসা বিশ্বাসের কারণে আমি এই এতে পাঠদান করে আসছি বিরামহীন। আমি 84 সালে নিয়োগ, তারপরে তখন কম বয়স ছিল। আমি 2002 সালে আমি প্রধান হিসাবে দায়িত্ব পাচ্ছি। আমার সময় যদিও কম, আমার একটা মেয়েদের প্রতিষ্ঠানে আছে যে সহপ্রধানে এই কাছে আর ছেলে নেই।
যদি জাতীয়করণ হয় তাহলে দেশবাসী উপকার হবে, এটি আমার আশা। সরকারের পক্ষ থেকে গতকালকে সন্ধ্যার পরে আমাদের কিছু প্রতিনিধি নিয়েছিল, তারা ওখানে যাওয়ার পরে তাদের সাথে কথা হয়েছে। তারা বলছে আপনাদের কাগজপত্র এখানে রেখে যান। আমরা তখন অতিরিক্ত সচিবের সাথে কথা হয়েছিল, উনি বলছে আপনাদের কাগজপত্র রেখে যান, আমি তো একা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আমাদের সচিব এবং উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয় আসলে তাদের সাথে আলোচনা করে কথা হবে। এরপরে আমরা কালকে দিন পর্যন্ত আজকে 24 ঘন্টার বেশি অতিক্রম হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত কোনো প্রতিনিধি দল বা কোনো উপর মহলের কেউ আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। আমাদের একটাই দাবি যে আমরা বৈষম্যের শিকার। 39 বছর যাবৎ শিক্ষকরা পাঠদান করে আসছে বা বেতনহীন। এমন কোনো দেশ নাই যেখানে চাকরি আছে বেতন নাই। আমাদের একটাই দাবি যে বৈষম্যর শিক্ষা, বৈষম্য দূর করে আমাদেরকে জাতীয়করণ করতে হবে, এবং যদি জাতীয়করণ না করা হয় আগামীকাল দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া আছে। এরপরে কঠোর থেকে কঠোর পদক্ষেপ আমরা দেব। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান হোসেন বলেন, গতকাল সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন। তারা বলেছেন আজকে দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। আমরা আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি। যদি আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না করে তাহলে সামনে বড় আন্দোলনের ডাক আসতে পারে।